অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আমি আজ অব্দি যা যা গল্প পাঠ করেছি সেই গল্পগুলো মূলত বেশ অনেক বছর আগে লেখা এবং বেশ পুরনো সামাজিক প্রেক্ষাপটের ওপর নির্ভর করে, যার মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন। এবারে মতি নন্দীর গল্পে আমি থাকবো। মতি নন্দীর গল্প গোলাপ বাগান। সবচেয়ে মজার বিষয়, আমি এর আগে যে গল্পগুলো পড়েছিলাম সেগুলো সবকটাই আমার আগে থেকে পড়া ছিল, কিন্তু এবার গল্প পাঠ করতে এসে গোলাপ বাগান পড়লাম এবং পড়তে গিয়ে শুধু পড়িনি, রীতিমতো ছবি একেবারে চলচ্চিত্রের মতো চোখের সামনে দেখতে পেলাম। এই পড়ার যে কি আলাদা একটা মজা, আমার ধারণা সেই মজাটা আপনারা শোনার সময়ও পাবেন। এই গল্পে আমার চরিত্রের নাম হচ্ছে দেবী। দেবীকে কিভাবে বলবো, আমার মতোই বেশ প্রাণোচ্ছল, বেশ চটপটে, বেশ শিক্ষিত। অতটা শিক্ষিত আমি নই অবশ্য, কিন্তু তবুও তার মধ্যে একটা মার্জিত বিষয় আছে। বেশ হই হই করতে ভালোবাসে, বেশ কখনো কড়া, কখনো আবার ভীষণ স্নেহ, সব মিলিয়ে অদ্ভুত একটা ব্লেন্ড আছে চরিত্রটার মধ্যে। কোনোভাবেই চরিত্রটাকে এক পেশে করা যায় না। ঠিক দেবী যে গল্পের নায়িকা তা বলা যায় না, কিন্তু গোটা গল্পটা জুড়ে দেবী রয়েছে। ওই না থেকেও সবসময় থেকে যাওয়ার মতো একটা চরিত্র। একদম মিস করবেন না অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে মতি নন্দীর গোলাপ বাগান, যেখানে আমি শ্রী থাকছি দেবীর চরিত্রে।